সংসার জীবনটা মায়ের সমুদ্রের মতো। এখানে যদি একবার তলিয়ে যান তাহলে আর কুল কিনারা পাবেন না। সেই যে একটা গ্লাস প্লেট দিয়ে সংসার শুরু করেছিলাম একদমই খালি হাতে, সেদিন থেকেই বিরতিহীন যাত্রা শুরু হয়েছে। প্রতিনিয়ত ভেবেছি এই শেষ, কিন্তু যতদিন যাচ্ছে ততদিন এই সংসারে আষ্টে পিষ্টে যাচ্ছি। আমার সাজিয়ে গুছিয়ে সংসার করতে অনেক ভালো লাগে। আমার ছোট্ট এই সংসারটা খুবই শখের। ঘরের প্রতিটা কোনায় কোনায় যত জিনিস দেখবেন সবই আমার খুব শখের জিনিস। আমার এই ছোট্ট সংসারে অর্থের অভাব হলেও ভালোবাসার কিন্তু কমতি নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেদিন বাসায় গরুর মাংস রান্না করা হয় তার পরের দিন থেকে প্ল্যান করা হয় যে পরোটা দিয়ে গরুর মাংস খাওয়া হবে সকালের নাস্তায়, না হলে বিকালে বা সন্ধ্যার নাস্তায়। যেই ভাবা সেই কাজ, সকালবেলায় গরুর মাংস দিয়ে তারপর পরোটা খেয়ে ফেললাম। নাস্তা করার পরপরই তো চিন্তা করতে হয় আজকে দুপুরে কি রান্না করব। মানে বিয়ের পরে একটা টেনশন, সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, বিকালে কি নাস্তা বানাবো, রাতে কি রান্না করব। কিছু বাজার আনা হয়েছিল তো সেগুলো এখন গুছিয়ে রাখবো। আমার না বাজার গোছাতে কেন জানি অনেক বেশি ভালো লাগে। বাজার গোছানো শেষ করে দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিব। তো আজকে যা রান্না করব সবকিছু গুছিয়ে নিয়েছি। কচুর লতি আর কচুর ছড়ি দুইটাই অনেক বেশি পছন্দ। অনেকে আমাকে বলেন আমি শুধু ইলিশ মাছই রান্না করি। আসলে আমাদের বাসায় এখন অনেক ইলিশ মাছ আছে, তাই ইলিশ মাছ রান্না করা হচ্ছে। এখন হচ্ছে ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে লতি রান্না করব, কচুর ছড়ি রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এক পাশে চুলায় ডিম সেদ্ধ দিয়েছি, আরেক পাশে হচ্ছে আমি করলা আলু ভাজিটা করে ফেলবো। করলা আলু ভাজিটা আমার শ্বশুরের জন্য করতেছি, যেহেতু আমার শ্বশুরের ডায়াবেটিস। তো সবকিছু মেনে তারপর তাকে খাওয়ানো হয়। পাশে খালাও রুটিগুলা ছেঁকে দিচ্ছে, ওগুলা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। রুটি আমার শ্বশুরের জন্য করা হয়, এক সপ্তাহের জন্য বানানো হয়। বাবাকে শুধু রাতের বেলায় রুটি দেওয়া হয়, সকালবেলা নুডলস স্যুপ বা যেদিন অন্য কিছু রান্না করা হয় সেটাই দেওয়া হয়। সিম আলু টমেটো দিয়ে কই মাছের একটা ঝোল রান্না করব। তো মাছটা হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপর সিম আলু টমেটো ভালো করে কষিয়ে ভাজা মাছটা দিয়ে তো ঝোলের পানি দিয়ে দিলাম। পাশের চুলায় তরকারিটা বসিয়ে এখন হচ্ছে ডিমটা ভেজে নিব। দুইটা ডিমই রাতের জন্য ভুনা করতেছি। যতই চাই একেবারে রান্নাঘরের কাজ শেষ করে আর রান্নাঘরে আসতে না, কিন্তু মেয়ে মানুষের জীবন বলে কথা, রান্নাঘর থেকে তার ছুটি নেওয়া যায় না। দুপুরে বিকালে রাতে একটু পরপর রান্নাঘরে আসতেই হয়। টমেটো দিয়ে ডিম ভুনা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো দুইটার মধ্যে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। দুপুরে রান্না বান্না শেষ করে সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছিলাম। তো আপনাদের ভাই আমার জন্য একটা নাচোস অর্ডার করেছিল, কিন্তু নাচোসটা আমি একা খেয়ে শেষ করতে পারি নাই। ভাবছিলাম সে খাবে, কিন্তু আমার একাই খেতে হয়েছিল। আর আমার শ্বশুরের জন্য সাব স্যান্ডউইচ এনেছিলাম। সারাদিন রান্না বান্না শেষ করে বাইরে গেলে কিন্তু মনটাও ভালো লাগে। এদিকে আমি যেহেতু বরিশালের বউ, আর বরিশালের মিষ্টি আমার অনেক বেশি ভালো লাগে। তো সবসময় আপনাদের ভাইয়া বরিশাল থেকে মিষ্টি আনায়, মানে কেউ যদি পরিচিত বরিশাল থেকে আসে তখন এই মিষ্টিটা নিয়ে আসে। এই মিষ্টিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ফার্স্টে আমি প্যাকেটটা খুলেছিলাম, এখন আপনাদের ভাইয়া তারপর বাটিতে সার্ভ করবে। আর আমার শাশুড়ি মায়ের জন্য পার্সেল রেডি করা হচ্ছে। তো তাকেই বলতেছিলাম, মানে সে সবকিছু বাড়ার দায়িত্ব পালন করে বাসায়। মিষ্টিটা কিন্তু খুবই মজা ছিল। আমার শ্বশুরের যেহেতু ডায়াবেটিস, আমাদের বাসায় মিষ্টি জিনিসটা কম রান্না করা হয়, মানে পায়েস ক্ষীর এইগুলা, কিন্তু আমার অনেক মিষ্টি ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।